নাউজুবিল্লাহ। পরকিয়া মানে মনে ভাবুন স্বামী তার স্ত্রী রেখে দিয়ে আর একটা মেয়ের সঙ্গে প্রেম করে তাকে নিয়ে বেরিয়ে গেল। স্ত্রী স্বামী রেখে দিয়ে নিজের কোলের বাচ্চা রেখে দিয়ে আর এক পরপুরুষের সঙ্গে বেরিয়ে গেল। এরকম রেকর্ড সমাজে আছে না নেই বাবা? আছে। আপনি ওই ব্যাপারটা নিয়ে কোর্টে থানায় যাবেন, কেস নেবেন। থানার কেস নেওয়ার অধিকার নেই। তার মানে স্বামীর স্বাধীনতা আছে, নাউজুবিল্লাহ, নিজের স্ত্রী থাকতে অন্য মেয়ে নিয়ে চলে যেতে পারে। আর স্ত্রীর স্বাধীনতা আছে, সে তার স্বামী বাচ্চা রেখে দিয়ে কারোর সঙ্গে চলে যেতে পারে। কিন্তু ইসলাম এটাকে কঠোর হারাম করেছে। ইসলামের কাছে কি কঠোর হারাম, একটু হারাম না, জি কঠিন হারাম। এখন ভারতবর্ষের আইনে, বিশ্বের আইনে এটাকে যদি অনুমোদন করা হয়, যে মোমেন জান্নাতে যেতে চায়, যে মোমেন জাহান্নাম থেকে বাঁচতে চায়, ভাই তার পক্ষে এই কাজ করার কোনো অবস্থাতে মানসিকতা হওয়া উচিত। আল্লাহ বললেন সফল মোমেন হলো ওই মোমেন যে মোমেন তার গুপ্তাঙ্গকে হেফাজত করেছে। স্বামী তার স্ত্রী ছাড়া, স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোথাও যৌন জীবন নিবেদন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা ছেলেবেলায় দেখেছি সমাজের মাটিতে কোনো অন্তঃসত্ত্বা হলে স্বামী ছাড়া কোনো মেয়ের গর্ভে বাচ্চা এলে তাকে খোঁজ করে বার করে চরম অপমানকর শাস্তি দেওয়া হতো। গ্রামে শাস্তি ছিল, আজকে আর আছে বাপ? নেই। ড্রাগ কোম্পানি এমন ঔষধ ব্যবহার করেছে অবাধ ব্যভিচার চলবে, জি, তাতে কোনো প্রতিক্রিয়া আসবে না। ঔষধ ব্যবহার করছে, অপকর্ম করছে। ভাই এ মোমেন, কলেমা ভাই, কলেমার বোন, অথচ আল্লাহ পাকের কাছে ব্যর্থ, যেহেতু সে যৌন জীবন রক্ষা করতে পারছে না। আল্লাহ পাকের নবী বলেছেন মাইয়াজমানু লি শাইইন আজমিন লাহুল জান্নাত। হুজুর বলেছেন যে লোকটা দুটো জিনিসের জামিনদার হবে। কটা জিনিসের? আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। নাম্বার 1 নবী বললেন মা বাইনাল লিহাইন ওয়া মা বাইনার রিজলাইন। হুজুর বলেছেন দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ যে হেফাজত করবে। দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ হলো একটা দাঁত আর একটা জিভ, তাই না? কি আছে? দাঁত আর জিভ। মুহাদ্দিসরা বলেছেন ওই হাদিসটা জিভের জন্য প্রযোজ্য, দাঁতের জন্য নয়। অর্থাৎ জিভটাকে যে রক্ষা করবে, হারাম খাদ্য থেকে বাঁচাবে, জিভটাকে যে রক্ষা করবে মিথ্যা থেকে, গীবত খেতে, চুগলি থেকে, পরের চর্চা করা থেকে, অন্যের নামে মিথ্যা ফতোয়াবাজি, অন্যের নামে গালিগালাজ, অন্যের নামে কুৎসা রটনা করা থেকে জবানটাকে যে হেফাজত করবে, নবী তার জন্য জান্নাতের জামিনদার হবেন। ভাই আমরা প্রচুর সমালোচক, ব্যাপক সমালোচনা করি। কোথায় সমালোচনা হলে মানা করার লোক কম, বরং তাতে পার্টনার হয়ে আরো দুটো কথা যোগান দেওয়ার লোক বেশি। এ ঠিক না বলে? জি ভাই, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো কেউ কেউ জেনেছেন, কেউ নাও জানতে পারেন। আমি নাম ধাম বলছি না, জি শুধু বিষয়টা বলছি। মানুষের কোন একজন ছেলে এই আশপাশের গ্রামের আমাদের নামে খুব গালিগালাজ করে। গতকালকে পরশু বোধহয় আমার মাতিন সাহেব আর রজব আলী সাহেবের তিনজনের ছবি দিয়েছে, আমরা তিনজন জুতো সেলাই করতেছি। আর সেখানে একটা পীরজাদার ছবি দিয়েছে, সে আমাদের মাথার উপরে পা তুলে রেখেছে। মানে আমরা হলাম মুচি আর পীর সাহেবের বাচ্চা আমাদের মাথায় পা তুলে দাঁড়াচ্ছে, এই ছবি পোস্ট করেছে।
পাশের গ্রামের একটা ছেলে, তার নাম ধাম জানি আমি। জি, পরবর্তীকালে আমাদের এই ইউটিউবার ছেলেদের কাছে যে খুব ক্ষমা টমা চাচ্ছেন, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অমুক তমুক। আচ্ছা বলেন তুমি যে আলেমদেরকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য তাদেরকে মুচি সাজালে আল্লাহর কাছে তোমার পরিস্থিতি তুমি জানো? তুমি আল্লাহর কাছে তোমার পরিস্থিতি কোথায় জানো? প্রিয় ভাইরা আমার, তো এমনি তো গাল দিচ্ছে, জি, আর এইভাবে ছবি তৈরি করে, আচ্ছা যদি রজব আলী সাহেব, মাতিন সাহেব আর কাইম সাহেবের ছবি মুচি আকারে দিয়ে দেওয়া হয়, কি করবে কাইম সাহেব? কাল থেকে জুতো সেলাই করবে নাকি? না রজব আলী সাহেব করবে? কত বড় বোকা না হলি? আরে তোর যোগ্যতা কি? তুই যাদের নামে এই অপমানকর ছবি ফেসবুকে পোস্ট করছিস, তাদের যোগ্যতা কি আর তোর যোগ্যতা কি? কি ভাই, তুমি এই যে কাজ করছো, জি, তুমি এই কাজ করার জন্য আল্লাহর জবাব দিতে পারবে তো? হ্যাঁ প্রিয় ভাই আমার, আমি আপনাকে বলছিলাম, এরা যেমন লিখছে, তেমন মুখে বলছে, তেমন ছবি তৈরি করে অপমানকর পোস্ট করছে। কি লাভ করছো? নিজের কুয়া নিজে খুঁড়ছো, অন্য কিছু লাভ হচ্ছে না। নিজের জাহান্নাম নিজে পরিষ্কার করছো। আল্লাহ পাকের নবী বললেন, যে লোকটা জবানের জিম্মাদার হবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। পরের অংশে বললেন, ওমা বাইনার রিজলাইন, আর দুই পায়ের অঙ্গের মাঝখানটার অঙ্গটাকে যে হেফাজত করবে, দুই পায়ের মাঝখানেই তো হলো বান্দাবান্দিদের গুপ্তাঙ্গ। হুজুর বলেছেন এইটাকে যে হেফাজত করবে, আল্লাহ পাক তাকে, তার রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, নিশ্চিত করে মনে রাখুন, সফল মুমিন যদি হতে হয় তাহলে আমাকে গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে। চারটে হয়েছে। সফল মুমিনের কটা লক্ষণ বললাম বাবা? চারটা। নামাজে বিনীত হওয়া, বাতিল মজলিস থেকে নিজে বেঁচে চলা, যাকাত আদায় করা, গুপ্তাঙ্গকে হেফাজত করা। জি, পঞ্চম নম্বরে নবী বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বরে নবী বললেন, যারা আমানতকে রক্ষা করে। কি রক্ষা করে? আমানত হলো দুটি জিনিস বাবু। একটি হলো গচ্ছিত দ্রব্য, আরেকটি হলো গচ্ছিত দায়িত্ব। মনে ভাবুন, আমার কাছে এখন আমি এখন আপনাদেরকে শরীয়তের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে দুটো কথা বলবো, এটা আমার কাছে একটা আমানত। আর আমি যদি আপনাদের ভুল বোঝাই, আমি যদি আপনাদেরকে মিথ্যা কথা প্রচার করি, আমি যদি আপনাদেরকে গীবত গিল্লা প্রচার করি, আমি যদি আপনাদের সম্মুখে কারোর নামে কাফের কুফরি ফতোয়া প্রদান করি, তাহলে বিনিময়ে আমি আমার আমানাতটাকে খেয়ানাত করলাম। আমি মসজিদের ইমাম সাহেব, আমার পিছনে মুসল্লি, তারা দাঁড়িয়ে গেলেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, তারা বললেন এই ইমামের পিছনে ইক্তেদা করলাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই মুসল্লিগুলোর নামাজ আমার কাছে আমানত। আমি যদি ভুলভাল করি, তাহলে এই নামাজটার ক্ষতি হবে, এর দায়বদ্ধতা আমার ঘাড়ে চাপবে। আমি মাদ্রাসা বা স্কুলের শিক্ষক, আমার কাছে গার্জিয়ানরা ছেলে মেয়ে দিয়েছে, আমি যদি তাদেরকে ভুল শিক্ষা দিই, আমি যদি অনাদর্শের শিক্ষা তাদেরকে দেই, তাহলে এই বাচ্চাগুলোর জীবনটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাকে আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে।
কথা বুঝতে পারছেন? দুটো লোক ঝগড়া বাঁধিয়েছে, তারা আমার কাছে বিচার নিয়ে এসছে, আমি একজন বিচারক। জি, তো এদের মাঝখানে সুবিচার করব, এটা আমার কাছে একটা আমানত। কারণ আমি সুবিচারের পরিবর্তে পক্ষপাতিত্বের বিচার করলাম, আমি আপন কোলে ঝোলমাখানো বিচার করলাম, তাহলে এই আমানতকে আমি খেয়ানাত করলাম। প্রিয় ভাই, এই আমানতকে রক্ষা করা লাগবে। আমি জামিয়ার দায়িত্বশীল একজন খাদেম, দেশের মানুষের হাজার হাজার টাকা আমার কাছে মানুষ দেয়, আমি সেটাকে আত্মসাৎ করলাম কিংবা অপচয় করলাম, এর কৈফিয়ত আল্লাহর কাছে আমাকে দেওয়া লাগবে। আমি যেহেতু জনগণের টাকার দায়িত্ব নিয়েছি, মসজিদের ক্যাশিয়ার আমি কিংবা সেক্রেটারি, আমি মসজিদে মানুষ দান ধান করে, সেই দানের টাকার জিম্মাদার আমি সেই দানের টাকাকে অপচয় করলাম। এই অপচয় করার দায়ে আমাকে আল্লাহর কাছে কিয়ামতের দিনে খেয়ানত করার জন্য কৈফিয়ত দেওয়া লাগবে। আমি ক্লাবের সংস্থা, ক্লাবের সেক্রেটারি, ক্লাবের ক্যাশিয়ার, ক্লাবের সদস্যদের দেওয়া চাঁদার টাকা আমার দায়িত্বে, আমি সেটাকে আত্মসাৎ করলাম, হিসাব বুঝে দিলাম না, এই খেয়ানাতের জন্য দায়ী হওয়া লাগবে। প্রিয় ভাই, দেশের জনকল্যাণের অর্থ আমার কাছে রাস্তার উন্নয়ন, কালভার্টের উন্নয়ন, পিডব্লিউডির উন্নয়নের টাকা আমার কাছে, আমি আমার মতো গুছিয়ে নিয়ে তারপরে বাকিটা দিলাম। খবর খুব খারাপ বলো, আলহামদুলিল্লাহ, কারণ ওটা জনস্বার্থের অর্থ, ওটা আমি ব্যক্তিগতভাবে উপভোগ করতে পারি না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই। তার মানে ওই লোকটা সফল ঈমানদার নয়, ওই লোকটা পূর্ণাঙ্গ ঈমানদার নয়, যে লোকটার আমানতদারি ঠিক নাই। যার আমানতদারি ঠিক নাই, একটা গেল। তাহলে একটা হলো দায়িত্ব, আর একটা হলো মাল সামানের দায়িত্ব, আর একটা হলো কাজের দায়িত্ব। আমি দুটোকেই বলেছি, এর নাম আমানত। জি, তাহলে ওয়াজ করা, ইমামতি করা, মুয়াজ্জিনি করা, ছাত্র পড়ানো, বিচার করা, এগুলো হলো কাজের দায়িত্ব। আর মসজিদের অর্থ, মাদ্রাসার অর্থ, ক্লাবের অর্থ, জনস্বার্থের অর্থ, এগুলো হলো কি মালের দায়িত্ব। দুটোই আমানত, দুটোই কি আমানত। এটাতে খেয়ানত করা চলবে না, আমানতকে রক্ষা করতে হবে, তবেই সফল ঈমানদার হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের অংশে আমার আল্লাহ পাকের নবী বলেছেন, আমার আল্লাহ পাক নিজেই বলেছেন পরের অংশে, ওয়া আহদিহিম রাউন, যারা অঙ্গীকারকে রক্ষা করে এরাই হলো সফল ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়াদা করলে ওয়াদা পূরণ করা লাগবে, ওয়াদাতে ছিনিমিনি খেলা যাবে না, ওয়াদা করার সময় ভেবে চিন্তে ওয়াদা করতে হবে। আমার কাছ থেকে টাকা ধার নিল, 3 মাস পরে দিয়ে দেবো, 2 বছর হচ্ছে, টাকা ধার দেওয়া শোধ করা তো দূরের কথা, ফোন করলেও ফোন ধরে না। বিশ্বাস করুন, সমাজের মাটিতে এই সুদের আমদানি হয়েছে এই ধার দিয়ে ধার শোধ না করার জন্য। এই বুঝতে পারছেন আমার কথা? মানুষ যদি ধার লেনদেন করে ঠিকঠাক যদি পয়সা শোধ দিত, তাহলে পাওনাদাররা সুদ চাওয়ার মতো অবকাশ পেত না। আচ্ছা, আমার মতন একটা ব্যক্তি যদি ধার দিয়ে, জি একজনের টাকা ধার দিচ্ছি, আজকে 6 বছর হচ্ছে, 6 বছরের মধ্যে দেখা করেন, কতদিন বললাম? তো আমি দিনের পথের মানুষ, আমি নাই তারে বললাম না যে তোর
আসল টাকা দিতে হবে না, সুদ দে। কিন্তু এইটা যদি দুনিয়াদার মানুষ হয় তো বললে কোনো কোনে কিচ্ছু না কো, তোরে 1000 টাকা দিচ্ছি, 1 মাস পরে 1100 টাকা দেওয়া লাগবে, দে তুই। আর মাসের পরে টাকা না দিবি তো ওই 100 টাকাটা নেবো, 2 মাস পরে 200 টাকা দেওয়া লাগবে। এই কথা বুঝতে পারছেন কি? এই ধার দিয়ে দিয়ে শোধ না করার জন্য সমাজের মাটিতে তৈরি হয়েছে সুদের মতো একটা অভিশপ্ত বিষয়। তা না হলে সুদ এমনি এমনি সমাজে উঠে আসেনি বাপ। জি ভাই, হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মনে রাখো যে যারা ধার দিয়ে পাওনাদারকে সুযোগ দেয়, এরা দান করার মতো সওয়াব পায়। আর একটু জোরে বলেন। কিন্তু এটাও হাদিসে আছে। জি, মনে রেখে দাও, তোমার সচ্ছলতা আছে অথচ তুমি মানুষকে টলাচ্ছ, এটাও বলো অত্যাচার। মানুষ এত পরিমাণ ওয়াদা খেলাপ করে, জি, পাওনাদারকে বলে দিল সন্ধ্যাবেলা এসো তোমার টাকা দিয়ে দেবো। সন্ধ্যাবেলা গেল, বললো সে টাকা পাইনি, আজকে আর হবে না কো, তুমি পরশু দিন এসো। পরশু দিন গেল তো বাড়িনি, কোথায় গেছে কি জানি না। পরে একবার গেল, ধরতে পারলো, তো বললো সে তোমার পরশু দিনে আসার কথা ছিল, আমার একটু আসতে দেরি হলো, তো টাকা ছিল তা সে খরচ করে ফেলেছি, তা আজকে আর হবে না কো, তুমি অমুক দিন এসো। অমুক দিন গেল, তাহলে একটা জিনিস কিনে ফেলেছি, আজকে আর দিতে পারতিস না, তা তুমি 1 সপ্তাহ পরে এসো। আমি বাস্তব বলছি না অবাস্তব? এই করে করে শেষ পর্যন্ত দেখা গেল পাওনাদার টাকা চাইতে গিয়ে মার খেয়ে বাড়ি এলো। আশ্চর্য ব্যাপার। সে দেনা করে অন্যায় করলো, ওজন পাওনাদারকে মারলো, হুমকানি দিল, সে ভয়তে আর টাকা চাইলো না। আর এ বলে দিল দেই তো দেনা, না দেই তো কিসির দেনা রে। এই হচ্ছে মানুষের লেনদেন। জি, অথচ মোমেন। আর আমার আল্লাহ বলছেন যে মোমেন ব্যক্তির 6 নম্বর গুণ হলো মোমেন ওয়াদা করলে ওয়াদাকে রক্ষা করবে। মোমেন ওয়াদা খেলাপ করবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও ঈমানদারেরা তোমার চুক্তি, তোমার প্রতিশ্রুত কথা তুমি পূরণ করো, এটা তোমার জন্য ওয়াজিব। যদি প্রতিশ্রুত কথা তুমি বিনা কারণে যদি পূরণ না করো, ওটা তোমার জন্য কবিরা গুনাহ। সুতরাং প্রথমত ওয়াদা করার সময় ওয়াদা আদায় করার, পূরণ করার নিয়ত করে ওয়াদা করতে হবে। এরপরে ধরে নেন যে লোকটা ওয়াদা আদায়ের সময় আসার আগে লোকটা মারা গেল, তার গুনাহ হবে না। কেউ ওয়াদা আদায় করার কথা দিয়েছে, কিন্তু সেই মুহূর্তে লোকটা এমন করুণ অবস্থায় পড়েছে যে তার ওয়াদা পূরণ করার মতো পরিস্থিতি নেই, কেউ গুনাহগার হবে না। কিন্তু যে লোকটা ওয়াদা দেওয়ার নিয়তে ওয়াদা করেছে আর সুযোগও আছে অথচ টলাচ্ছে, ওই লোকটা অত্যাচার করার গুনাহে দণ্ডিত হবে। জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াদা পূরণের জন্য এক জায়গায় সময় কাটিয়েছেন 3 দিন। জোরে বলেন, কদিন বললাম? 3 দিন। জি ভাই, লোকটা রাসূলুল্লাহকে বলল, একটা জায়গা নির্ধারণ হয়েছে, ধরুন বৈঠকখানার মোড়ে একজনকে টাকা দিতে হবে, তার সঙ্গে চুক্তি। তো রাসূলুল্লাহ গেলেন, লোকটা এলো, এসে বলল তুমি একটুখানি ওয়েট করো, আমি আসছি, এসে আমার পাওনাটা বুঝে নেব। লোকটা চলে গেল, 24 ঘন্টা পরে এলো। ক ঘন্টা পরে?
24 ঘন্টা পরে ভাই এসে আবার বলল যে আমি একটু সমস্যায় আছি, একটুখানি মিটিয়ে এসে পয়সাটা নিচ্ছি বলে চলে গেল। 3 দিন এরূপ করলো। 3 দিন পরে এসে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছেন। আর একটু জোরে বলেন। ওই লোকটা এসে বলল, ওগো মুহাম্মদ, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তবে একটা পরীক্ষা করার জন্য আমি পূর্বকার কিতাবে পড়েছিলাম যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন তাকে একটা ওয়াদা পূরণ করতে যদি এক জায়গায় 3 দিন অপেক্ষা করতে হয় তাতেও তিনি ধৈর্যহারা হবেন না। আমি এই পরীক্ষাটা করে নিয়ে বুঝেছি সত্যিই তুমি আখিরি জামানার পয়গম্বর, অতএব আমাকে তুমি পড়িয়ে দাও ঈমানের কালেমা। রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে রাসূলুল্লাহ মুসলিম হিসাবে দীক্ষা গ্রহণ করলো। প্রিয় ভাই আমার, আমরা সেই নবীর উম্মত, অথচ এলা ঢেউ আমরা ওয়াদা খেলাপ করছি। এলা ঢেউ। জি, সফল মুমিন যদি হতে হয় তাহলে আমানতকেও যেমন রক্ষা করতে হবে তেমন ওয়াদাকেও পূরণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এর পরেরটা বলছি মনে রাখুন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাঈমুন। জি, যারা সফল মুমিন, তারা সফল মুমিনের আরেকটা লক্ষণ হলো তারা সাক্ষী দিলে সাক্ষীর উপরে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে একদিন বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে আমি বড় গুনাহের কথা কি বলবো না? বলে নবী বললেন, সাহাবারা বললেন জি হ্যাঁ বলুন। তো নবী বললেন, নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানানো, এটা বড় গুনাহ। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, বাপ মার অবাধ্য হওয়া বড় গুনাহ। নাম্বার 3 অকাউলুজ জুর, মিথ্যা কথা বলা বড় গুনাহ। নাম্বার 4 অশাহাদাতি জুর, এবং মিথ্যা সাক্ষী দেওয়া বড় গুনাহ। ভাই, আমি আমার জীবনে এরকম একটা দুটো ঘটনা দেখেছি। একটা তালাকের বায়ান এসছে, তাতে 2 জন লোক সাক্ষী দিয়েছে যে অমুক তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে। তাহলে সাক্ষীর ভিত্তিতে আমি ফতোয়া দিলাম যে এই লোকটার স্ত্রীর উপরে 3 তালাক পড়ে গেছে। 2-4 দিন পরে এসে বলে হুজুর, আমাদের ওই সাক্ষী দেওয়াটা ভুল হয়ে গেছে, ও 3 তালাক দেয়নি, 2 তালাক দিল। এই কথা বোঝা গেল কি ভাই? তাহলে 2 তালাক দিলে ফতোয়া একরকম, 3 তালাক দিলে ফতোয়া আর এক রকম। তাহলে তোমার সাক্ষীতে 3 তালাক হচ্ছে, তুমি এখন সাক্ষী ঘোরাচ্ছ, তুমি সত্যিবাদী না মিথ্যাবাদী আমার তো মূল্যায়ন করার ক্ষমতা নেই। অতএব তোমার এই দ্বিতীয়বারের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আগে যেটা দিয়েছো ওটাই গ্রহণযোগ্য। হয়তো মাঝখান থেকে টাকা খাইয়েছে। কত লোক আছে রে বাবা। জি, বিশেষ করে জমি জায়গার ক্ষেত্রে কোর্টে মামলা চলছে, তা সেই জমিটা মনে করুন নৈবদ্দিন করছে। জি, জমিটা অ্যাকচুয়াল ফইমদ্দির। জি, তা নৈবদ্দি করছে হয়তো কথার কথা 6 মাস। নৈবদ্দি 2টো সাক্ষী ফিট করলে কোর্টে গিয়ে বলবি যে 12 বছর ধরে করতেছে এই জমি নৈবদ্দিন। নৈবদ্দিন 1.5 টাকা জনের দাম দিলে দিব্যুকে বলে আসলে যে নৈবদ্দিন 12 বছর করছে। আর আইন হলো 12 বছর যদি একটা জায়গায় দখলদারি থাকে তাহলে সেখানে আর অন্য কারুর দখলদারি আসবে না। ফইমদ্দিন হাত চুস্তি বাড়িয়ে এলো। দিব্যু ফইমদ্দিনের জমি মিথ্যা সাক্ষী দিয়ে নইমুদ্দিন নিজের নামে করে নেন। আপনি কি মনে করছেন এটা আমার গল্প? এভাবে মানুষ সর্বনাশ করে দিচ্ছে, সর্বনাশ করছে।
অথচ মিথ্যা সাক্ষী দিয়ে আজকে দিচ্ছে এর পক্ষে সাক্ষী, ভিতর থেকে আর একজন যদি একটু টাকা বেশি খাওয়ায় তখন উল্টে যেয়ে তার পক্ষে সাক্ষী দিচ্ছে। মুসলমান মনে রাখবেন, আমি এই প্রসঙ্গে কোনোদিন বলিনি, আজকে এটাও বলে ফেলছি ভাই, এই যে আমাদের ভোট দেওয়ার অধিকার, এটাও একটা সাক্ষী বাপ, এটাও কি সাক্ষী যে তিন পার্টির তিনজন নেতা, এদেলে শাড়ি, ওদেলে শাড়ি আর সঙ্গে 2000, আর একজন দেলের সঙ্গে 5000, তোমার একটা সাক্ষী কজন আর দো বাবা? কথা বলেন, কথা বলেন, সাক্ষী কটা? টাকা খেলে কজনের কাছ থেকে, কজনের দোবা? হায় হায়, এই কটা পয়সার জন্য এই করে ঈমান আমল শেষ করছো। সত্যি যদি তুমি কারোর কাছ থেকে কিছু খেয়েই থাকো, তাহলে বাকি দুজনকে স্টেট কার্ড বলো, বাবা আমি তোমার এ নেবো না, বাপ আমি অমুকির দেবো, তুমি যতই বেশি দাও, আমি যখন একজনের কথা দিয়েছি আমার কথা খেলাপ করতে পারবো না। আর নাহলে প্লেন তিনজনকেই বলে দাও যে আমার কিচ্ছু পয়সা চাই না, আমি জায়গা মতন যার পছন্দ হবে তার দেবো। কথা বলেন, এ জমানার সাক্ষী বিক্রি হচ্ছে না হয় না? হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। কি ভাবছেন আপনি? সম্মানিত ভাইরা আমার, কেউ যদি মনে করে তিনজনের কাছ থেকে নেবো, তিনজনের দেব, তিনটি খেয়ে বাড়ি গেল না, হবে হবে কারণ আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। শেষ কথা বলছি, মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন সফল মুমিন হলো ওই লোকটা আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিন হলো ওই লোকটা যে লোকটা 5 ওয়াক্ত নামাজকে যথাযথ যত্নের সঙ্গে আদায় করে। আগে প্রথম নম্বরে ছিল নামাজটাকে ভয়ের সঙ্গে বিনীতভাবে আদায় করে, আর শেষটা হলো 5 ওয়াক্ত নামাজকে যত্নের সঙ্গে আদায় করে। যত্নের সঙ্গে মানে যে নামাজের জন্য কাজকে টলিয়ে দেয়, কিন্তু কাজের জন্য নামাজ টলায় না। নামাজের টাইম হয়েছে, নামাজটা আগে, কাজটা আমার পরে। জি, এখন যদি কোনো ব্যক্তি নামাজটাকে টলিয়ে দিয়ে কাজটাকে যদি প্রাধান্য দেয়, এমনটাও কোনোদিন হয়ে যাবে ওই টলাতে টলাতে নামাজের টাইম চলে যাবে। পিছুতি পিছুতি নামাজের টাইম এই হচ্ছে, পড়তেছি এখনো সময় আছে, এ বাবা ঠিক না ভুল? আর যদি নামাজের টাইম হয়েছে, নামাজটাকে যদি যথাসময়ে আদায় করে নিই, তখন আমি উন্মুক্ত সময় পেলাম, যতক্ষণ পারলাম কাজ করলাম। প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখতে হবে যে নামাজটার প্রতি যত্নবান হওয়া লাগবে। এই গুণগুলো আল্লাহ কোরআন শরীফের 18 পারায় সূরা মুমিনুনে ব্যক্ত করে শেষ বেলায় যে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ পাক পরিষ্কার করে বললেন, এরাই হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আর একটু মন খুলে বলেন, তাহলে যারা সফল মুমিন, নামাজে বিনীত সফল মুমিন, যারা বাতিল মজলিস থেকে নিজেকে রক্ষা করে চলে, সফল মুমিন যে যাকাত আদায় করে, সফল মুমিন যে গুপ্তাঙ্গকে হেফাজত করে, সফল মুমিন যে আমানতকে রক্ষা করে, সফল মুমিন যে অঙ্গীকারকে রক্ষা করে, সফল মুমিন যে সাক্ষী দিয়ে সাক্ষীর উপরে দাঁড়িয়ে থাকে, সফল মুমিন যে নামাজকে যত্ন নেয়, এই লোকগুলোই হলো সফল মুমিন। আর তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত।
এবং সেই ব্যক্তি হলো জান্নাতুল ফিরদাউসে। খোঁজ করুন, মেয়েরা মায়েরা যে সমস্ত গহনা ব্যবহার করে অধিকাংশ এই ব্যবহৃত গহনাগুলির যাকাত আদায় করে না। মনে করে এগুলো শুধু ব্যবহার করলেই হয়ে যায়। না বাবা, আপনার ক্যাশ টাকার যাকাত দেওয়া লাগবে, আপনার অ্যাসেটের যাকাত দেওয়া লাগবে, ঘরের মেয়েদের মায়েদের বৌমাদের গহনারও যাকাত দেওয়া লাগবে। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা রূপো টাকা পয়সা অথচ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তাতে হিসাব কষে যাকাত আদায় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নিশ্চিত করে মনে রাখো ওদের জন্য সুসংবাদ দিয়ে দাও, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। আল্লাহ বলছেন নবী ওদেরকে শাস্তির সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? শাস্তি। মহান আল্লাহ বললেন ওদের সঞ্চিত সোনার উপর টাকা পয়সা জাহান্নামের আগুনে গরম করা হবে। তার প্রথমত কপালে ছেঁক দেওয়া হবে, অজুনুবুহুম দ্বিতীয়ত পাশারে ছেঁক দেওয়া হবে, অজুহুরুহুম তৃতীয়ত পিঠে ছেঁক দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ওগো আল্লাহর বান্দা কাতরাইও না, হে আল্লাহর বান্দা তুমি ছটফট করো না, এটা তো তোমার সঞ্চিত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যা সংগ্রহ করেছিলে এখন তার স্বাদ তুমি চাখো। হিসাব করছে যাকাত দিতে কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল জি মাদ্রাসাওয়ালারা বোধহয় আমাদের থেকে গেলে নিচ্ছে, ভাবছিলেন না গো এটা আল্লাহর হুকুম। বাবা কি করবে? চা খাওয়াবে? আমি উঠলি দেয় তো আমার 40 মিনিট হয়ে গেছে, এখন দেখো যদি খাও। আরে বাবা তা আগে রেডি করে আমি ওটা সঙ্গে সঙ্গে দিলে হতো, তা দাও কি করবা দাও। এটা মনোযোগের সঙ্গে আলোচনাটা হচ্ছিল। আচ্ছা বাবা, তাহলে কি বললাম বাবা, যে সফল ওই মোমেন যে হিসাব করছে যাকাত দেয়। ভাই আমি সত্যি কথা বলছি, অনেক সময় দেখা যায় আমাদের নলেজেও আছে কোন মসজিদওয়ালা, কোন মাদ্রাসাওয়ালা, কোন হুজুর সাহেব লোক ভক্তদের কাছ থেকে টাকা কালেকশন করে ব্যক্তি স্বার্থে আত্মসাৎ করে কিংবা নিজের কাজে লাগায়, সে হতে পারে, থাকতে পারে জি। তো এমন যদি কেউ করে বাবু, সে তার দোষ তার, ঠিক কিনা বলো। কিন্তু যাদেরকে দেখছি যে যারা প্রকৃতপক্ষে টাকার বিনিময়ে মসজিদের কাজ করছে, মাদ্রাসার কাজ করছে, দেশ জাতির সেবা করছে, ভাই এদের ক্ষেত্রে আমাদেরকে এক কথায় ভাবতে হবে যে এই দান সংগ্রহ করাটা এদের নেশা নয়, পেশা নয়, বরং এটি আল্লাহ পাকের নির্দেশ এবং দাতাদের জন্য এটা একটা সৌভাগ্য। দাতার জন্য কি কেন বলেন তো? এই জন্যই সৌভাগ্য। আচ্ছা বলেন, আমি ধরুন জামিয়ার বোঝা ঘাড়ে নিয়ে চলি, মাসের 1 তারিখ পড়লে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা নিয়ে বসতে হয় প্রত্যেক মাসের 1 তারিখে জি।
এখন যদি আমি সকালবেলা 1 তারিখে বালিশ তুললুম, 10 লাখ টাকা পেয়ে গেলুম, বেতন দিলুম, মুদিখানা দিলুম, গোস্তের দোকানে দিলুম, চালির দোকানে দিলুম, মিটে গেল। কারুর কাছে আমার ভিক্ষা করতে হলো না। মসজিদওয়ালারা একটা কাজ করবে তো মসজিদের সেক্রেটারি সাহেব যিনি, তিনি কাজের নিয়ত করলেন, পরিকল্পনা করলেন, বালিশের তলায় আল্লাহ টাকা পৌঁছে দিলে টাকা কাজ করলেন। ভাই, তাতে আমাদের কপাল খুলতো না বাপ। বরং মনে রাখুন, দানের বিনিময়ে দুর্গতি খণ্ডে যায়, দানের বিনিময়ে রোগবালা থেকে সুস্থ হওয়া যায়, দানের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, দানের বিনিময়ে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়। একটু চিল্লে বলবেন সুবহানাল্লাহ। জি, এই দানের প্রথা ইসলামে আছে বলেই দাতারা নিজেরা সওয়াব লাভ করে, নিজেদের মুর্দাদের জন্য বকশিশ করে, দানের বিনিময়ে বিপদ মুক্ত হয়, দানের বিনিময়ে ভবিষ্যতের নেক মনোবাসনা পূর্ণ হয়, দানের বিনিময়ে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচার আশা করা যায়, দানের বিনিময়ে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার আশা করা যায়, দানের বিনিময়ে জান্নাতে যাওয়ার আশা রাখা যায়। জোরে বলেন। তাহলে দান দাতাদের জন্য নিশ্চিত সৌভাগ্যের। সুবহানাল্লাহ বলেন। এখন দান নিয়ে কেউ যদি অপচয় করে বাবা, তার জন্য সে দায়ী। সম্মানিত ভাইরা আমার, 3টে গুণ বলেছি। নাম্বার 1, সফল হতে গেলে নামাজে বিনয় নম্রতা চাই। সফল হতে গেলে সকল বাতিল মজলিস থেকে নিজেকে রক্ষা করে চলা চাই। সফল হতে গেলে আল্লাহ যে অর্থ সম্পদ যাকে যেমন দিয়েছেন হিসাব করে তার যাকাত আদায় করা চাই। জি, 4 নম্বর, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর সফল ওই লোকটা, ওই মোমেন সফল যে মোমেন তার গুপ্তাঙ্গকে হেফাজত করেছে। গুপ্তাঙ্গের হেফাজতের মানে হলো স্বামী তার যৌন ক্ষুধা মেটাবে কেবলমাত্র স্ত্রীর কাছে, স্ত্রী তার যৌন জীবন নিবেদন করবে কেবল স্বামীর কাছে। না না, ইসলামে পরকীয়ার কোনো সুযোগ নাই। যদিও দুঃখজনক ভাবে বলতে হয়, বর্তমান আমার দেশে, ভারতবর্ষে কোর্টে পরকীয়াকে অনুমোদন করা হয়েছে।